ছোট্ট একটা প্রশ্ন এসেছে, এটা বলে আলোচনার ইতি টানছি। তবে আপনাদের ধৈর্য আছে তো? না থাকলে খতম করে দেই। আচ্ছা, হয়তো গরমের জন্য অনেকের কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। খোলা মাঠ হলে হয়তো সহজ হতো আপনাদের জন্য। অথবা ক্ষুধার্ত নাকি বেশি? ঘুমের চাপ আসছে? বাসা থেকে গিন্নি ফোন দিয়েছে? তো বেশি টেনশন না হলে 2 মিনিট নিতে পারি। সে কাওয়ালি গান গাওয়া কি জায়েজ? এ ব্যাপারে মূল কথা হলো, বাদ্যযন্ত্র মিশ্রিত কোনো গানই গাওয়া যাবে না। কারণ কাওয়ালি গান অধিকাংশই দেখি বাদ্যযন্ত্র মিশিয়ে গায়। এখন কথাগুলো যদি ভালো হয়, মনে করেন একেবারে নিরেট ধর্মীয় কথা, আল্লাহ এবং তার রাসূলের পক্ষের কথা, লেকিন এর সঙ্গে যদি বাদ্যযন্ত্র মিশিয়ে দেওয়া হয়, এটার উদাহরণ হলো 1 গ্লাস খাঁটি দুধ সঙ্গে 2 ফোঁটা গরুর মুত। এখন গরুর মুত ওরা খেতে পারে, একেবারে দুধের সাথে মিশিয়ে না, ডাইরেক্ট হলুদটা একেবারে গর্বের সাথে, মোজো যেভাবে পান করেন আপনারা এভাবেও পান করতে পারে। ওদের জন্য এটা পারফেক্ট বটে, আমাদের জন্য তো পারফেক্ট না। যেই নবী এসেছেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য, যেই নবী বাদ্যযন্ত্র এতটা অপছন্দ করতেন, কোথাও বাজা হলে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতেন যাতে করে কানে আওয়াজ না আসে, সেই নবীর নাম জড়িয়ে বাদ্যযন্ত্র বাজানোর চাইতে বড় বেয়াদবি কি হতে পারে? এমনকি একটা কথা মাথায় রাখবেন, আমার আগের বক্তা হাফিজুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ এই ব্যাপারে বয়ান করছিলেন যে মূল নীতি এটা, একজন হলো পাপী আর একজন হলো বেদাতি। এই পাপীর চাইতে আল্লাহর কাছে বেদাতি জঘন্য। এই কথাটা আপনারা শুনেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতে খারাপ। কেন? জিনার চাইতে গীবত কেন খারাপ হবে? কারণ যে গীবত করে এটাকে পাপ মনে করে না, যে জিনা করে সেটাকে পাপ মনে করে। যে পাপ মনে করে একদিন তওবা নসিবে জোটে, যে পাপ মনে করে না অনেক ক্ষেত্রে তওবা নসিবে জোটে না। তো বেদাত যারা করে, নবীর নামের সাথে এই যে বাদ্যযন্ত্র মিশিয়ে রাখে, আন্তর্জাতিক অনেক নাসিদ শিল্পী আছে, আমি নাম মুখে আনতে চাচ্ছি না, কেউ ইংলিশ ভাষাভাষী, কেউ আরবি ভাষাভাষী, কেউ উর্দু ভাষাভাষী, এরাও দেখবেন সারা জীবন জুড়ে গেতে গেতে এখন বুড়া হয়ে গিয়েছে, তবু এখনো বাদ্যযন্ত্র মিশিয়ে গাচ্ছে। আল্লাহর বান্দা তওবা কবে করবে? তবে খাঁটি বান্দা হয়ে পৃথিবী থেকে যাবে। এই অবস্থায় যদি মরণ হয়, মরণটা কেমন হবে? সুতরাং এটাকে বলে জাস্টিফাই করতে আইসেন না ভাই যে হুজুর আগের চাইতে তো ভালো হয়েছে, আগে মেয়ে নিয়ে নাচানাচি করতো, আগে আয়ুব বাচ্চু, জেমস আর মমতাজ বেডির এনে গান টান গাওয়াতো, এখন অন্তত এই লাইনে তো ভালো হয়েছে, আল্লাহ এবং তার নবীর নাম নিচ্ছে। আমি বলবো ভালো হয় নাই, আগের চাইতে খারাপ হয়েছে। কারণ আগেরটা পাপ ছিল স্পষ্ট, এখন একটা পুণ্য বলে প্রমোট দেওয়া হচ্ছে। এভাবেই সমাজে মডারেট ইসলাম ছড়িয়ে পড়ে। মডারেট ইসলাম জিবরিল আমিন এসে দিয়ে যায় না, জমিন ফাঁক হয়ে বের হয় না, এভাবেই আসে। কিছু মানুষ এমন ইসলাম সামনে আনে যেটা নফস এবং শয়তানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। যে ইসলাম মেনে মদও খাওয়া যায়, যে ইসলাম মেনে ধূমপানও করা যায়, যে ইসলাম মেনে গান বাজনাও করা যায়, যে ইসলাম মেনে হালাল প্রেমও করা যায়। হালাল প্রেম আবার কি? বিয়া শাদী করে প্রেম এটা না। মানে আপনার মাথায় টুপি, গায়ের মধ্যে সুন্নতি লেবাস, আর তার মাথায় হিজাব, গায়ের মধ্যে লম্বা বোরকা, আর নিয়ত হলো খাঁটি নিয়ত। নিয়ত কি? একজন আর একজনকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দেব, আর আগামীতে একসাথে সংসার করে এমন একটা বাচ্চাকে আমরা প্রতিপালন করব যে হাফেজ হবে, আলেম হবে, জামানা সালাহুদ্দিন আইয়ুবী হবে। ভালো কথা, নিয়ত তো ভালো, আকাম করো কিসের জন্য? আরে ভালো নিয়ত যদি এতই থাকে, বিয়ে করো, দায়িত্ব নাও। প্রেমের মধ্যে দায়িত্ববোধ নাই, আজ আছে কাল নাই, যে কোনো সময় সম্পর্ক ছিন্ন করবে, এরপর আর নাম শুনলেও থুতু ফেলবে। যদি এতই খাঁটি প্রেমিক হও, দায়িত্ব নিচ্ছ না কোন দুঃখে? মাইয়া খাবে বাপেরটা আর মজা নিবে তোমারটা, এই ফাইজলামি তো চলবে না, এটারে ভণ্ডামি বলে। তাহলে সুতরাং কাওয়ালির নামে বাদ্যযন্ত্র যদি বাজানো হয়, এতে আমি মনে করি দ্বিগুণ পাপ হয়। কারণ এর দ্বারা মডারেট ইসলামের প্রমোট হয়। এর দ্বারা আরো একটা সমস্যা আছে, নারী পুরুষ একসাথে বসে না? বসে না? রাতের বেলা অনুষ্ঠান, নারী পুরুষ একসাথে বসে, এটা আবার কোন ইসলাম রে ভাই? তোমারে কে বলেছে এই তরিকায় আল্লাহ এবং তার রাসূলের নাম বলতে? মসজিদের মধ্যে যেখানে নারীদেরকে আসতে ব্যাপকভাবে উৎসাহিত করা হয় না, যদি আসেও আলাদা স্পেস থাকে, নাকি একসঙ্গে মিলেমিশে নামাজ পড়ে? আলাদা স্পেস থাকে না, পর্দা পুশিদা রক্ষা করে ঢোকে এবং বের হয় না। তো মসজিদের নামাজের চাইতে গুরুত্বপূর্ণ ইসলামিক কোন বিধান আছে? ওই নামাজের ক্ষেত্রে যদি এতটা সতর্ক হতে পারে, তোমার কাওয়ালির গুরুত্ব এত বাড়া বেড়ে গিয়েছে, এখানে এসে একজন দুজন একসাথে রাতের বেলা বসতে পারবে, এই কাওয়ালি থেকে প্রেম হয়ে পরে যে অন্যদিকে গড়াবে না, এরই বা কি গ্যারান্টি আছে? তাহলে এই সমস্ত ভণ্ডামি ছাড়তে হবে। হ্যাঁ, কাওয়ালি যদি বাদ্যযন্ত্র ছাড়া গায় এবং কথাগুলো ভালো হয়, দুইটাই শর্ত। বাদ্যযন্ত্র ছাড়া হয়, কথাগুলো ভালো হয়, এবং পারিপার্শ্বিক আর কোনো সমস্যা না থাকে, যেমন নামাজের টাইমে করা, নামাজ ছেড়ে দেওয়া, নারী পুরুষ অবাধে একসাথে বসতে থাকা, ইত্যাদি ইত্যাদি যা কিছু হতে পারে, তাহলে কাওয়ালির অনুষ্ঠান হতে পারে। এটাকে আমরা সমর্থন করি।
সমস্যার কিছু দেখি না, লেকিন সীমার মধ্যে থাকতে হবে। সীমা অতিক্রম করলে এটাকে বৈধ বলা যাবে না, হারাম বলা অনিবার্য হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। কষ্ট পেলেন না কি জেনারেল ভাইয়েরা? আমার উপর তো পুরো বাংলাদেশি খেতা, জানেন তো আপনারা। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আপনি মৌচাকে ঢিল ছুড়বেন আর দুই চারটা কামড় টামড় খাবেন না, এটা তো হবে না। এখন হক কথা বলে ছেড়ে দেন, আর ঝায় ঝামেলা থাকবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে যোগ্যতা দিয়েছেন, সবাইরে খুশি করে চলার মতো সিস্টেম আমাদেরও জানা আছে। একেবারে সব জায়গায় মাথায় উঠে বসে থাকা যাবে, লেকিন দিল তো সায় দেয় না। কি হবে এত জনপ্রিয়তা দিয়ে, কি হবে এত মানুষের প্রিয় ভাজন হয়ে, যদি মন্দগুলোকে আঙ্গুল দিয়ে চিহ্নিত করে দেখানো না যায়। হ্যাঁ, অনেকেই তো চুপ থাকে হেকমতের নামে, বিভিন্ন নামে। আমরা নয়তো বললামই, এখন যদি এর কারণে গালি খাওয়া লাগে, খেলো। একজন মানুষ গালি খেলে ক্ষতি নাই। একজন মানুষ যদি অনেকের চোখে খারাপ মনে হয়, গোমরা মনে হয়, জাহান্নামের টিকিট প্রাপ্ত মনে হয়, তাও ক্ষতি নাই। তবু অন্তত আলোচনা থাকুক। আলোচনা থাকলে সমাধান একদিন আসবে। অনেকে থামে নাই, আমি নাম বলতে যাচ্ছি না, অনেকে থামে নাই আলহামদুলিল্লাহ। আগে এক সময় যে বাড়াবাড়িগুলো করতো, যে শয়তানিগুলো করতো, এখন সেই নামগুলো মুখে আনে না। হয়েছে নাকি হয় নাই? একটা দুইটা না, আমার কাছে কয়েক ডজন উদাহরণ আছে। কারণ পুরো জিন্দগিতে কবে কি করেছি না করেছি মোটামুটি মেমোরির মধ্যে হালকা পাতলা আছে আর কি। তো অতীতে যেমন অনেক ভণ্ডের ভণ্ডামি ছুটেছে বেয়াদবের কারণে, মেনে নিচ্ছে আর কি, বেয়াদবের কারণে। আগামীতেও ইনশাআল্লাহ অনেক ভণ্ডের ভণ্ডামি ছুটবে বেয়াদবের কারণে। আমি মনে করি এরকম কিছু বেয়াদব থাকার দরকার আছে। আদবলা তো বহুতই আছে, আলহামদুলিল্লাহ, আরো হোক, আমরাও দোয়া করি আরো হোক। দুই চারটা বেয়াদব থাকুক না, অন্তত এই বেয়াদবদের দ্বারা যদি কিছু ভণ্ডের ভণ্ডামি বন্ধ হয়, খারাপ না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই ইত্তেহাদুল ওয়াইজিন আর শাবাব বাংলাদেশকে কবুল করুন। যে নওজওয়ানরা হিম্মত করে এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলেছে, রব্বুল আলামিন তাদের লক্ষ্যে মানজিলে মাকসুদে নিরাপদে পৌঁছার তৌফিক দান করুন। আজ তৃতীয় মাহফিল, কিয়ামত পর্যন্ত মাহফিল কায়েম এবং দায়েম রাখার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। এখন আমার হযরতুল উস্তাদ হযরত মাওলানা আব্দুল হাফিজ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া ঢাকা হুজুর দোয়া করবেন, কারণ উস্তাদ থাকতে ছাড়েন। সুতরাং আজকের এই মাহফিল থেকে মূল বার্তাটি আমি রেখে যাচ্ছি। মাহফিলটাও যেহেতু শাবাবদের, শাবাব শব্দের অর্থ অনেকে বোঝে না। শাবাব মানে জানেন? শাবাব মানে কি? শাবাব মানে কি? যুবক, মুরব্বী না। শাবাব মানে হলো যুবক, নওজওয়ান। এই নওজওয়ানদেরকে নিয়ে বিশেষ স্বপ্ন সবাই দেখে। আমাদের শাইখ মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির একটা গজল আছে, হুজুরের লেখা। কি নাম? জওয়ানান হেফাজতে ইসলাম সে, জওয়ানান হেফাজতে ইসলাম সে। আমি অনুরোধ রাখবো আপনারা প্রত্যেকে একবার হলেও গজলটা শোনার চেষ্টা করবেন। সাবটাইটেলে বাংলা দেওয়া আছে, খুব ভালোভাবে বুঝতে পারবেন। যতবার দেখা হতো হুজুরের সাথে, হুজুর বিশেষভাবে স্মরণ করাতেন যে তোমাদের যুবকদের থেকে আমার কি আশা, সব বলে দেওয়া আছে এই গজলের ভেতরে। মনোযোগ দিয়ে শুনবা, এটা কাজ করবা। এবং তিনি বলতেন, আমি যে হেফাজত করি, আমি যে হেফাজতের আমির হয়ে আছি, আমার একমাত্র লক্ষ্য হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তিনি বলেন, রাজনৈতিক অভিলাষ আমার ন্যূনতম নাই, রাজনীতি করার কোনো খেয়াল, কোনো খাহেশও আমার নাই।